আশআরি গোত্রের লোকেরা একবার ইয়ামেন সফর করে মদিনায় আসছে, ইয়ামেন থেকে সফর করে মদিনাতে আসছে। তো আসার পরে তাদের সাথে যে সমস্ত পাথেয় ছিল ওগুলো শেষ হয়ে গেছে। এখন তাদের কিছু আহারের ব্যবস্থা করার জন্য একজন প্রতিনিধি পাঠাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো এই প্রতিনিধি গেলেন, যাওয়ার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কাছে গেলেন, তো ওই প্রতিনিধি আওয়াজ শুনতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন আয়াত তেলাওয়াত করতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই আয়াত যখন পড়তেছেন যে জমিনে বিচরণকারী এমন কোনো প্রাণী নাই যে সমস্ত প্রাণীর জিম্মাদার আল্লাহ তাআলা নেন নাই। তো ওই প্রতিনিধি যখন এই আয়াত শুনতেছিলেন, তো শোনার পরে এত মনে করতেছে যে তাহলে তো রাসূল তো খবর দিয়ে দিছে, আল্লাহ তাআলার বাণী যেহেতু এখানে আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলা সব জিম্মাদার হয়ে গেছেন, তো এইখানে তো আর কোনো আর কোনো দরকার নাই। তো সে চলে গেছে। চলে গিয়া সর্দারদেরকে বলে দিছে যে আমাদের জন্য সুখবর আছে, কি আমাদের জন্য রিজিক আসতেছে। ওই যে ওই আয়াতের উপর ভিত্তি করে, ওইটার উপর ভিত্তি করে সে বলতেছে যে আমাদেরকে সুসংবাদ দিয়ে দিছে যে আমাদের জন্য রিজিক আসতেছে, যেহেতু আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে গেছে, কিন্তু অবশ্যই আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার অবশ্যই পাঠাইব। আচ্ছা, এখন কিছুক্ষণ পরে দেখে দুইজন লোক রুটি ভর্তি এবং গোশত ভর্তি পাত্র নিয়ে আসছে। আনার পরে তারা ইচ্ছা মতো খাইলেন। খাওয়ার পর অনেক খাবার বেশি হয়েছে, রুটিও প্রচুর পরিমাণ বেশি হয়েছে, গোশত প্রচুর পরিমাণে বেশি হয়েছে। এখন এগুলো কী করবো? একজন বলতেছে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাই দিই, উনি ওনার প্রয়োজন মতো ব্যবহার করবো। ওনার কাছে কত মানুষ তো আসে, ওনার কাছে কত অভাবী মানুষ আসে, অভাবী মানুষের অভাব নাই। তো এরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে খাবার পৌঁছাইছেন, আমাদেরকে খাবার দিয়েছেন, এই খাবার খুব সুস্বাদু হয়েছে এবং খুব উপাদেয় হয়েছে, কিন্তু এই খাবার আমরা শেষ করতে পারি নাই, প্রচুর পরিমাণ খাবার বেশি হয়েছে, এই খাবার আপনার কাছে দিয়ে গেলাম, আপনি ব্যবস্থা করেন। এখন এই খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন নিয়ে আসছেন, রাসূল বলতেছে যে আমি তো তোমার কাছে খাবার পৌঁছাই নাই। এখন এই কথা শুনে এরা বলতেছে তাহলে এটা কেমন হইল? পরে এরা ঘটনা খুলে বলছে যে আমরা এরকম একজন লোক পাঠাইছিলাম, পাঠানোর পরে সে এরকম আমাদেরকে খবর বলছে। বলে ঠিকই আছে, আমি পাঠাই নাই, তবে এমন এক সত্তা পাঠাইছেন যিনি নাকি সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি নিছেন, তোমাদের কাছে ওনারা রিজিক পৌঁছায় দিছেন। তো এই যে একটা সুন্দর ঘটনাকে এখানে উল্লেখ করছেন, এটা দ্বারা আমরা কী শিক্ষা পাই? আমি যদি হালাল রিজিকের জন্য অপেক্ষা করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে রিজিক পৌঁছাবে। তবে এটা কিন্তু স্বাভাবিক তরতিব না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কওম বনী ইসরাঈলকে 40 বছর পর্যন্ত খাওয়াইছেন, আসমানি রিজিক খাওয়াইছেন। ঈসা আলাইহিস সালামের কওমকে আসমানি রিজিক খাওয়াইছেন, কিন্তু এটা স্বাভাবিক তরতিব না, এটা হলো অস্বাভাবিক। অর্থাৎ আল্লাহ তাআলা পারেন যে এটা দেখায় দিয়েছেন, এটা দেখাইছেন আল্লাহ পারে, কিন্তু আল্লাহ তাআলা সব কিছুর একটা নিয়ম নীতি বা তরতিব করে দিয়েছেন, সব কিছু নিয়মের ভিতরে চলে। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, তোমরা নামাজ পড়ার পরে জমিনে ছড়ায়া পড়ো, তোমরা নামাজ পড়ে তারপরে জমিনে ছড়ায়া পড়ো, তোমরা রিজিকের তালাশ করো। তো এখানে আল্লাহ তাআলা একদিকটা রিজিকের ওয়াদা করছেন, আবার আরেক দিকটা কী করছে? রিজিক অন্বেষণ করার জন্য আরেক দিকটা আবার হুকুমও করছেন। তাহলে এটা দ্বারা বুঝে গেল কি দুইটা সাংঘর্ষিক হয়ে যায় না মোটামুটি? কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটা বোঝার ভুল। আসলে মূলত এটা সাংঘর্ষিক না। সাংঘর্ষিক না কারণ হলো যে আল্লাহ তাআলা রিজিক দিতে পারেন, এটা ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন ঘটনা ঘটাইছেন, আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছেন, কিন্তু মূলত রিজিকের জন্য আমাদেরকে হালাল পন্থা অবলম্বন করতে হবে। রিজিকের জন্য আমাদেরকে হালাল পন্থা অবলম্বন করতে হবে, আমাদের সর্বোচ্চ চেষ্টা আমাদের করতে হবে। আর হালাল রুজি ভক্ষণ করা, এটার মধ্যে বরকত। হালাল রুজি ভক্ষণ করা, এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন। হালাল রুজি যখন কেউ ভক্ষণ করে, হালাল খাবার খায়, তার অন্তরের মধ্যে নূর পয়দা হয়।